যাকাতু মাগরামা, কিয়ামতের আলামত উম্মত যখন যাকাতের জরিমানা মনে করবে। আমরা সব জায়গার যাকাত দেব তো ইনশাআল্লাহ? ফসলের যাকাত দেবেন তো ইনশাআল্লাহ? হুজুররা পাট কালেকশন করতে আসে, কোন পাট দেয় জানেন? ভালো ভালো সোনালী আঁশ, যেগুলো সোনালী আঁশ, সোনালী আঁশ এক জায়গায় রয়েছে, সেদিক হুজুরকে নেয় না। কুষ্টা আছে এক জায়গা, কয়টা গোড়ার কুষ্টা, এক কবরের ভিতরে 40 কবর দেশে, লাস্টে আলকাতরার মতো হয়ে গেছে পানি, ওর মধ্যে যে পাট জাগ দেশে সেই পাট কয়টা বাইসিয়ে এনে থুইছে, মহিলাকে চুলির মতো দেয়া যাচ্ছে, যাও ওই জায়গাতে 5 মুঠা নিয়ে যাও। আল্লাহ কয় আগামী বছর পাট ভিজেই দিছিস, তোর এলাকায় পানি দেব না। ভালো পাট গুলো বেশি আমার মৌলবীকে এরকম আগাইলে পাট, এরকম কি বলা হয়, গুড়ার কোষ্টা দিয়ে তুমি যাকাত আদায় করতে আসো, হবে না। লান তারালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসার মাল দান না করবা অতক্ষণ তুমি নেকি পাওয়ার আশা করতে পারো না। এই যে কালেকশন, এদিক দেখেন, এই ব্যাগ নিয়ে কালেকশন করছে না ভিতরে, যাইয়ে দেখেন কত রঙের টাকা ওই ব্যাগের মধ্যে আছে। আমি এর খবর জানি, মাঝে মাঝে কোনো কোনো এলাকায় বক্তারা এগুলো জানে। রাজবাড়ি এলাকার মাহফিলি গেলে এই মাঠে যা কালেকশন হয় ওরা গোনে না, ওই ব্যাগ ধরে হুজুরে দিয়ে দেয়, হুজুর আপনি বাড়ি যে গুনি দেন গে। এইরকম ছিঁড়া টাকা যে কি পরিমাণ, ফকিরি নেই নাই, পাঁচালা নেই নাই, খিয়ালা নেই নাই, এ জায়গা গেছে পান্নাসে ছেড়িয়ে দিয়েছে, যাক পকেট সাফ হয়ে যাক, এই আলাই বেলাই দিয়ে। আবার নেকির আশা করো। যাকাতু মাগরামা, 4 নম্বর তো এই আর কথা বলবো না, এদিক থেকে 4 নম্বরে কিয়ামতের আলামত তুল্লিমাত, এই কথা কইছ কেন? অতুল্লিমা লিগাইরিদ্দিন, মুসলমান দিন শিখতে চাইবে না, জেনারেল শিক্ষার পিছনে সন্তানকে নামাই দিবে। দিন শিক্ষাকে তারা ফকিরি বিদ্যা মনে করবে, অপমানী মনে করবে। ছেলেরে মাদ্রাসায় দিলে অন্য মানুষে তারা ধিক্কার দেয়। দিক থাকান কোন স্কুলের মাস্টার, কোন স্কুলের একটা ছাত্র ক্লাস 5 এ স্কলারশিপ পাইছে, ছেলেটা বড় মেধাবী, গড় নাম্বার পেয়ে গেছে 99, ছেলের স্কুলের স্যাররা তাকে দিয়ে বড় আশা করে, এই নাম্বার শুনে আত্মীয় স্বজন সবাই তাকে দিয়ে আশা করে। ছেলের আব্বা নিয়ত করেছে আমার ছেলেরে মাদ্রাসায় দেব, এদিক থাকান মাদ্রাসায় দেন আপনারা ছেলেদেরকে। কোনটা দেন মাদ্রাসায়? যেটা একেবারে আকড়াই বাকড়াই উড়োটে বাদামিয়ে আসুচা আপাও দোয়া, সেইটি রেনে মাদ্রাসা হুজুর, এটি হক্কানি হুজুর বানাই দিয়েন। চায় দক্ষিণ দিক, দেয় উত্তর দিক, গলা শূন্য, পেট মোটা, বাসায় গোস্ত নাই, মাথা সাইকেলের সিটির মতো 3 কোনা। এরে ফাটে তুমি হক্কানি হুজুর হইয়াছো। জন্ম অন্ধ, মা মার পেটে থেকে দুনিয়া দেখতে পারে নাই, মারও দেখতে পারে নাই, সেই ডেরে পাঠাইছে 30 পারা হাফেজ হতি। অন্ধ হাফেজ দেখছেন না, বহু দেখছেন না? আজীব কারবার, কত বড় বৈষম্য। খালি বৈষম্য হচ্ছে চাকরির ব্যাপারে, বৈষম্য তো দূর করো না, সব জায়গার বৈষম্য ঠিক করো। আল্লাহু আকবার। ভালো ডারে মাদ্রাসায় দেওয়া বেরেনিটা। আমার মাদ্রাসার একটা ছাত্র কয়দিন আগে সবক শেষ হয়েছে, আমার ভাগ্নি হয় স্বাস্থ্য বনির ছেলে, মাত্র 5 মাস 150 দিনে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছে। 8 বছর বয়স, মাত্র 8 বছর বয়স। তার নামটাও কইতে পারে না ভালো করে, এমনই এমন এত ছোট মানুষ, মাত্র 5 মাস সবক পড়ছে, 30 পারা কোরআনের হাফেজ। এখন সে কোরআন শরীফ উল্টো দিক দিয়ে মুখস্থ করতেছে, সদর দিক দিয়ে 30 পারা হয়েছে, উল্টো দিক দিয়ে মুখস্থ করতে করতে, মানে উল্টো দিকে ইয়াদ করতেছে। আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ। মুসলমানের সন্তানকে দিন শিখাবে না, এটাকে ফকিরি বিদ্যা মনে করবে। ফকিরি বিদ্যা, আমি বলি এদিক তাকান, বর্তমানে আলেমদের চাইতে জেনারেল শিক্ষিত ছেলেরা বেকার বেশি। কথা বলুন ঠিক ঠিক না? আমার কোনো মৌলবী আল্লাহর রহমতে বেকার নাই, খাইয়ে দিয়ে বেশ তেল কই আছে, মসজিদের ইমামতি করে 30 বাড়ি খাবার, ডেলি এক বাড়ি খায়, যে বাড়ি যায় সেই বাড়ি ভালো খাবার খাতি খাতি আমার মতো শূন্য মৌলবী মরাদানে পানি পাইয়ে 3 মাসের মধ্যে ভুলি একেবারে পেট লাগল পায় না, কদ্দূর চলে গেছে। আবার এই মহল্লা ভরে সব ইটালি, ফ্রান্স, জাপান, জার্মান, সৌদি আরব থাকে, হুজুরির কোনো পোশাক কিনে ব্যবহার করা লাগে না। ঈদের সময় তার 14 গোষ্ঠীর পোশাক মহল্লার মুসল্লিরা দিয়ে দেয়, আল্লাহর রহমতে কুরবানির সময় দিয়ে দেয়, ঈদানের সময় 60 মণ আলাদা কালেকশন করে দেয়, রমজান মাসে 1 লাখ টাকা আলাদা কালেকশন করে দিয়ে দেয়, আল্লাহর রহমতে খেয়ে দেয়, বেশ সুন্দর আছে। অথচ এই বিদ্যারে বানাইছে ফকিরি বিদ্যা, এই মনে করে ছেলে মেয়েদেরকে জেনারেল পড়ায়, মাদ্রাসায় পড়াবে না। এর নাম হলো কিয়ামতের আলামত। 4 নম্বর তুল্লিমা লিগাইরিদ্দিন, ও আতার রাজুলুম রাত
ইমরাতাহু আক্কা উম্মা, কিয়ামতের আগে এমন হবে ছেলেরা পুরুষরা তার স্ত্রীর ভক্ত হবে, স্ত্রী যা বলবে তাই শুনবে, সে যেটা বাজার করতে বলবে বলতে দেরি আনতে দেরি নাই, সে শুধু গুনগুনি করতে যে দেরি, যেখানে পাক সেখান থেকে নিয়ে আসবে। আর মা একখান কাপড়ের জন্য বছর বইয়ে গ্যাঙ্গায় মারে ধমক দিয়ে কয় খালি কি আমি তোমার ছেলে, আর নাই তাকে কইতে পারো না? কথা বলেন, এই ঘটনা চলছে কি চলছে না? এই ঘটনা চলছে কি চলছে না? এটা হবে না হচ্ছে, এটা হবে না হচ্ছে। সব জায়গায় মহিলাদের মাতুব্বাড়ি। আপনার মারে আপনি কাপড় কিনে দেবেন, আপনার বোর কাছে শোনা লাগে, এরকম ফ্যামিলি আছে না নাই? আপনার বাপরে আপনি লুঙ্গি কিনে দেবেন, আপনার বোর কাছে শোনা লাগে, আছে না নাই? হুজুর এই চারটে এক পর পর বলছেন, আতা রাজুল ইমরাতাহু আক্কা উম্মা, স্ত্রীর আনুগত্য হবে, মার নাফরমানি করবে, ও আদনা সাদিকাহু আকসা আবা, বন্ধু বান্ধবদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে, অথচ আব্বার ঔষধ কেনার পয়সা দেবে না, আব্বারে দামি একটা পাঞ্জাবি বানাই দেবে না, আব্বা তবলিগে যাইতে চাইলে টাকা দেবে না, আব্বার প্রয়োজন পরিমাণ খাবার দাবার হাত খরচের টাকা দেবে না। এগুলো সবই কিয়ামতের আলামত। এরপরেও জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যাইয়া ইবাদত করবে না, মসজিদে যে কোরআন নাই, মসজিদে যে নামাজ নাই, সময় পাইছে দুই চার টাকা নফল পড়বে তা পড়বে না, বৈশা বৈশা গীবাত শিকায়েত করবে, মহল্লায় কে কি অন্যায় করছে সেইগুলো নিয়ে যত দড়ি দরবার, যত গীবাত শিকায়েতের গল্প চলে, ব্যবসা বাণিজ্যের গল্প চলে, রাজনীতির গল্প চলে মসজিদে। মসজিদের মধ্যে জিকির নাই, মসজিদের মধ্যে ফিকির নাই, মসজিদের মধ্যে নামাজ নাই, মসজিদের মধ্যে তিলাওয়াত নাই, দুনিয়াবি গল্প স্বল্প। কথা বলেন হচ্ছে কি হচ্ছে না? ও জহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। এরপরে হুজুর ভাই আমার দিক থেকে ও সাদাল কবিলাতা ফাসিকুহুম, জায়গা মতো চলে আইছি। এই ও সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের জাতির নেতা হবে ফাসিক। জোরে বলেন কে? ফাসিক কারে কয়? এক নম্বরে নামাজ পড়ে না, দুই নম্বরে দাড়ি কাটে, তিন নম্বরে হারাম হালালের বাসা কুটা নাই, সুদে কারবার ঘুষে কারবার করে। কথা কয় না? একে কি কয়? ফাসিক কয়। কি কয়? বউ বাচ্চারে পর্দা করায় না, এরে কি কয়? ফাসিক বলে। এই জাতীয় ফাসিক যখন হবে তোমাদের জাতির নেতা, সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব মেম্বার থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় যখন নেতৃত্ব দেবে ফাসিকরা। একজন আলেম নির্বাচনে দাঁড়াবে, সে ভোট পাবে না। একজন দাড়িওয়ালা মানুষ নির্বাচনে দাঁড়াবে, ভোট পাবে না। গাঁজাখোর, ইয়াবাখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, দাড়ি কাটা, দাঁড়ায় মতে খাড়ায় গায়, আইটি পায়খানা করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চোন মারা, মন মারা, এই সমস্ত যত বদমাইশ গুলো এরা দাঁড়াইয়া নির্বাচিত হয়ে যায়। এটাই তোমাদের কপাল পোড়ার কারণ।